রিজার্ভ ব্যাংকের এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। কি সেই তথ্য? 500 টাকার জাল নোট এক বছরে সব থেকে বেশি বেরিয়েছে। এক বছরে 500 টাকার জাল নোট বেড়েছে প্রায় 37%। ভাবতে পারছেন এই চাঞ্চল্যকর তথ্য কিন্তু এবার রিজার্ভ ব্যাংক দিয়েছে। যে জাল নোট এক সময়ে বন্ধ করে দেওয়ার জন্য বা বাজারে যেন না ছড়িয়ে পড়ে তার জন্য যেভাবে ভারত সরকার নোটবন্দি করেছিল, কিন্তু আজ নোটবন্দির পরেও জাল নোট কিন্তু কোনোভাবেই থেমে নেই। কোনো না কোনোভাবে জাল নোট ঠিক বাজারে রয়েছে। তবে কি নোট বাতিলে কোনো লাভ হয়নি? প্রশ্ন কিন্তু এবার তুলছে বিরোধীরা। প্রশ্ন তুলেছেন কংগ্রেসের মুখপাত্র। বিস্তারিত সেই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিশ্বজিৎ দেব। বিশ্বজিৎ দা, কি বলবে এই বিষয়টা নিয়ে? 2016 সালের 8ই নভেম্বর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নোট বাতিল বা নোটবন্দি করেছিলেন এবং সেই সময় 500 এবং 1000 নোট সেখানে বাতিল করেছিলেন এবং এর পরবর্তীতে ছাপা হয়েছিল 200, 2000 এবং 500 টাকার নোট। কিন্তু 7 বছর যেতে না যেতে নতুন করে ছাপাচ্ছে এই 2000 নোটও কিন্তু বাজার থেকে তুলে নিয়েছে মোদী সরকার। এবার সংখ্যা বাড়ছে 500 টাকার নোট নিয়ে, কারণ খোদ রিজার্ভ ব্যাংকের রিপোর্ট গত এক বছরের মধ্যে 500 টাকার জাল নোট বৃদ্ধি পেয়েছে রেকর্ড পরিমাণ, প্রায় 37.3%। স্বাভাবিকভাবেই দেশ জুড়ে যত জাল নোট বাজেয়াপ্ত হয়েছে এটা সেই পরিসংখ্যান, কিন্তু ধরাছোঁয়ার বাইরেও যে রয়েছে বিপুল জাল নোট, তাহলে নোট বাতিলের লাভ হলো কি? স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। শুক্রবার এক স্যান্ডেলে এই প্রশ্ন তুলেছেন কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ। গত এপ্রিল থেকে নগদ লেনদেনের ক্ষেত্রে আরো বেশি করে 100 এবং 200 টাকার নোট চালু করার উপর জোর দিয়েছে রিজার্ভ ব্যাংক। ঠিক এক মাস পর 500 টাকার নোট বাতিলের প্রস্তাব দিয়েছেন মোদী সরকারের ঘনিষ্ঠতা বজায় রাখার অন্তরাত্মা তেলুগু দেশম পার্টির সুপ্রিমো তথা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। এই আবেদনের ঠিক 24 ঘন্টার মধ্যে 500 টাকার জাল নোটের বারবারান্ত নিয়ে খোদ রিজার্ভ ব্যাংকের রিপোর্ট প্রকাশ। এই ঘটনার পরম্পরা নিয়ে এখন জল্পনা তুঙ্গে। গত 28 এপ্রিল রিজার্ভ ব্যাংক সার্কুলার জারি করে দেশের সব ব্যাংকের নির্দেশ দিয়েছিল এবার থেকে এটিএম গুলিতে আরো বেশি করে 100 এবং 200 টাকার নোট রাখার ব্যবস্থা করতে। এমনকি এর জন্য সময়সীমা পর্যন্ত ধার্য করে দেওয়া হয়েছিল। সার্কুলার অনুযায়ী আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে প্রত্যেক ব্যাংকে অন্তত 75% এটিএম এ 100 এবং 200 টাকার নোট রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে। 2026 সালের 31শে মার্চের মধ্যে তা বাড়িয়ে করতে হবে 90%। এমনকি 100 এবং 200 এবং 10 টাকার নোট আরো বেশি করে ছাপার সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এই সার্কুলার জারির ঠিক এক মাস পর 28 মে নিজের দলের বার্ষিক সম্মেলন উদ্বোধনী ভাষণে চন্দ্রবাবু নাইডু অর্থাৎ অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেছেন, আমি কেন্দ্রীয় সরকার, রিজার্ভ ব্যাংক এবং প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছি 500 টাকার নোট বাতিল করুন। দুর্নীতি প্রতিরোধে এই পদক্ষেপ জরুরি। আমি প্রধানমন্ত্রীকে বলেছি 500 কিংবা 2000 টাকার মতো বড় নোটের দরকার নেই। ডিজিটাল কারেন্সির উপর জোর দিন। আর্থিক দুর্নীতি প্রতিরোধে এটা কার্যকরী। এরপর বৃহস্পতিবার রিজার্ভ ব্যাংক জাল নোট সংক্রান্ত রিপোর্টটি সামনে এনেছে, যেখানে বলা হচ্ছে 2023-24 আর্থিক বছরের তুলনায় 2024-25 অর্থবর্ষে 37.3% বৃদ্ধি পেয়েছে 500 টাকা জাল নোট চিহ্নিতকরণ। 2024 সালে এপ্রিল থেকে 2025 সালে মার্চের মধ্যে যত এমন জাল 500 টাকা নোট ধরা পড়েছে সেগুলির মোট আর্থিক অঙ্ক 5,88,000 কোটি টাকা। আমি অঙ্কটা আবার বলছি, 5,88,000 কোটি টাকার সেই 500 টাকার জাল নোট ধরা পড়েছে 2024 এবং 25 অর্থবর্ষে। তার আগে আর্থিক বছরে ছিল 4,28,000 কোটি টাকা। শুধু 500 এবং 200 টাকার জাল নোট বৃদ্ধি পেয়েছে 13.9%। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো 10, 20, 50, 100 টাকা সব নোটও জাল হচ্ছে। দীর্ঘদিন ধরে সিংহভাগ এটিএম এ শুধুই 500 টাকা নোট পাওয়া যায়। ছোট অঙ্কের নোটের আকাল সর্বত্র। সেই অভিযোগ এবং জাল নোট দুইয়ে মিলে টনক নড়েছে রিজার্ভ ব্যাংকের। কিন্তু মূল প্রশ্ন থেকেই যাচ্ছে। 2016 সালের 8 নভেম্বর প্রধানমন্ত্রী নোট বাতিলের ঘোষণায় বলেছিলেন, সন্ত্রাস, কালো টাকা ও জাল নোট সব বন্ধ হয়ে যাবে। পেহেলগাঁও কাণ্ড কিংবা জাল নোট বৃদ্ধি রিপোর্ট বলছে 9 বছরে কিছু বন্ধ করা যায়নি। অঙ্কিতা।
অন্যদিকে কি মনে হয় এই যে জাল নোট প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে এবং সরকারি যে তথ্য এখন আরো বহু হয়তো বা অঙ্কটা আরো অনেকটাই বড় রয়েছে, যদিও সরকারি তথ্য যে কথা বলছে তার থেকে আন্দাজ করা সম্ভব যে কোটি কোটি টাকায় এখনো পর্যন্ত জাল নোট রয়েছে এবং সরকারের হাতে এখনো যে নোট এসে পৌঁছায়নি তার সংখ্যাও রয়েছে অধিক। তাই সেক্ষেত্রে এবার কি ভারত সরকারের কড়া পদক্ষেপের প্রয়োজন রয়েছে, কি বলবে? দেখো, বিষয়টা হচ্ছে 2016 সালে 1 নভেম্বর যে বন্দি করা হয়েছিল, ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে কিন্তু তিনি বলেছিলেন মূলত কালো টাকা, আহ মূলত যে বিষয়টি বলেছিলেন যে এই 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 নোটবন্দি করলে পরে সন্ত্রাস, কালো টাকা এবং জাল নোট সব বন্ধ হয়ে যাবে। কিন্তু এর পরিবর্তে তিনি ছোট নোট অর্থাৎ 500 এবং 1000 টাকার নোট, 2000 টাকার নোট চালু করেছিলেন। পরবর্তী সময়ে কিন্তু এই মোদী সরকার 2000 টাকার নোটও কিন্তু বাজার থেকে তুলে নিয়েছে। এখন শুধু রয়েছে 500 টাকা, 200 টাকা, 100 টাকা, 10, 20, 50 এই নোটগুলি রয়েছে। এখন দেখা যাচ্ছে যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার সাম্প্রতিকতম যে রিপোর্ট, সেই রিপোর্টে দেখা যাচ্ছে যে 37.3% জাল নোট কিন্তু ধরা পড়েছে 500 টাকার নোট। সুতরাং এই অবস্থায় দাঁড়িয়ে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা এনডিএ এর অন্যতম শরিক চন্দ্রবাবু নাইডু সেখানে বলেছেন যে এই কালো টাকা দমন করার জন্য, কালো টাকাকে নিয়ন্ত্রণে আনার জন্য সেখানে আরো ছোট নোট চালু করার জন্য, অর্থাৎ 100, 200, 10, 5, 50, 20 এগুলির উপর জোর দেওয়ার জন্য। কিন্তু সবকিছু মিলিয়ে কিন্তু আতঙ্কগ্রস্ত আরবিআই, আতঙ্কগ্রস্ত ভারত সরকার যে জাল টাকার নোট কিভাবে সেখানে নিয়ন্ত্রণ করা যায়। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ চাঞ্চল্যকর রিপোর্ট রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার এবং নোট বাতিলের যে কোনো লাভ হলো না, অ্যাক্সেন্টালি এই বিষয়টা নিয়ে প্রশ্ন তুললেন কংগ্রেসের মুখপাত্র। গত 1 বছরে 500 টাকার জাল নোট বেড়েছে প্রায় 37%। তবে সরকারি সূত্র 37%, যা সরকারের হাতে এই মুহূর্তে এসে পৌঁছেছে। কিন্তু সরকারের হাতে এখনো যে সমস্ত নোট এসে পৌঁছায়নি, বাজারে এখনো যে সমস্ত জাল নোট ছড়িয়ে পড়েছে, সেই জাল নোটের পরিমাণটা দেখলে কিন্তু আরো অনেকটাই চাঞ্চল্যকর ঘটনা হয়ে দাঁড়াবে। তাই সেক্ষেত্রে এখন দেখার বিষয় ভারত সরকার আগামীতে এই জাল নোট বন্ধ করতে আবারও কি নোটবন্ধি নাকি অন্য কোনো সিদ্ধান্ত গ্রহণ করে, সেটাই দেখার। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।